নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাধ্যমে সংঘটিত সব কর্মকাণ্ডের যথাযথ বিচার ও তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় ছাত্রদল পক্ষ থেকে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এ সময় নেতাকর্মীদের হাতে বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে উপাচার্যকে স্মারকলিপি দেন তারা। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম। স্মারকলিপিতে ঢাবি ছাত্রদলের নেতৃদ্বয় বলেন, দীর্ঘ 1.5 দশকের এই ফ্যাসিবাদী শাসনামলে গণরুম, গেস্টরুম নামক নির্যাতনমুখী অপসংস্কৃতি এবং সাধারণ শিক্ষার্থীদের জোর জবরদস্তি করে রাজনৈতিক কর্মকাণ্ডে ধরে নিয়ে যাওয়ার অরাজনৈতিক কৌশলের মাধ্যমে ঢাবি ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। বিরোধী সব রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, যার ফলে অসংখ্যবার রক্তে রঞ্জিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পবিত্র ভূমি। মামলা করলেও কেউ বিচারের আওতায় আসছে না দাবি করে নেতৃদ্বয় বলেন, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এসব সন্ত্রাসী ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে বিগত 5 আগস্টের আগে ও পরে থানা আদালতে মামলাও দায়ের করে রেখেছেন ভুক্তভোগী অনেক শিক্ষার্থী। কিন্তু পরিতাপের বিষয় এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর প্রায় 6 মাস অতিবাহিত হলেও সেসব মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।